ডিজি লেভেলের যে মিটিংটি হবে সেই ডিজি লেভেলের মিটিংয়ে ঠিক কোন কোন বিষয়গুলি উঠতে পারে যদি পয়েন্টার্স হিসেবে ওটা যেটা এটা দেখো প্রত্যেকবারই সেই একই রকম হয়, এর মধ্যে নতুন এইবারে না সেই ওগুলো তো থাকবেই। যেমন এই ওদের চিরকালের কান্না হচ্ছে যে আমাদের এদিকে ফেন্সিডিল আসে, ফেন্সিডিলের আমরাও এটাকে যথেষ্টভাবে ইয়ে করি, কিন্তু এ ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, স্মাগলার ইজ এ স্মাগলার। তাকে ধরা এবং তাকে ইয়ে করা আমাদের দায়িত্ব, দুদেশেরই দায়িত্ব। সেই জায়গাটায় যদি হয়, যদি বাংলাদেশ সেখানে বলে যে তোমরা দিচ্ছ, ভাই তোরও তো বর্ডার আছে, ইউ হ্যাভ গট সিমিলার বর্ডার, তোমার ওখানে যতক্ষণ তো যতক্ষণ তোমার ওটা ক্রস না করছে বিজিবি কিংবা বাংলাদেশের আমাদের ইয়েটা, তাহলে দায়িত্বটা কার? আমরা ধরছি, ধরা পড়েছে, গুলিগোলা চলেছে এইসব ব্যাপারেই, কিন্তু তোমরা শুয়ে থেকেছো কোনো দিন না। কারণ আমি একবার ব্যক্তিগতভাবে একটা মিটিংয়ে বলেছিলাম যে ভাই তোমরা একটা পোর্শন তো খরচা আমাদের দাও, যে এই যে আমরা বর্ডার ফেন্সিং করছি, কারণ এটা তো দুই দেশেরই সুরক্ষার জন্য। একদমই তাই। হ্যাঁ, তো বলছে কি যে বলেন আপনি স্যার, আমরা তো এইটা আপনারা করছেন খুব ভালো, যার জন্য আমরা নিশ্চিন্তে আছি। তাই যদি হবে, আমরা এই যে জিনিসগুলো রয়েছে আজকে মোদি যে ডিজিবি ওরা অনেক কিছু চেষ্টা করবে যে এরকম হয়েছে, এতগুলো ইয়ে হয়েছে, ওয়ারাজ আজকে আমরা জানি যে 800-র ওপরে অ্যাটাক করার কিংবা অ্যাটেম্প্ট করা হয়েছে বিএসএফের উপরে, ইনক্লুডিং আমাদের অল অ্যালং দ্য বর্ডারিং স্টেটস। ত্রিপুরা তো আমরা দেখেওছিলাম, দেখেছে বন্দুক নিয়ে কাড়াকাড়ি করছে, আমরা কিছু করিনি। কিন্তু সেই জায়গাটা তো পার্মানেন্ট হতে পারে না যে তোমরা যা বলবে তাই মেনে নেব। সুতরাং ভাষার হয়তো একটু কঠোরতা আসবে এবং সেখানে, বাট আলটিমেটলি যারাই মিটিং করুন না কেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে একটা ফাইনাল একটা সলিউশন করুন নির্দেশ মতো, যেটা লিখিত একটা প্যাক্ট রয়েছে, সেই প্যাক্টটাকে তার স্যাংটিটিটাকে যেন ভায়োলেট না করা হয়, সেই অনুসারে যেন আমরা আগের দিনগুলো এগোতে পারি। সীমান্তে তো এরকম হরকত হচ্ছে, আর পাকিস্তান তো তাদের কার্যকলাপ করেই যাচ্ছে। তাহলে ট্রাম্প মোদির বৈঠকের পর যে একটা নির্যাস বেরিয়ে এসেছে, যে যখন বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় বলা হয়েছে যে মোদি মানে প্রধানমন্ত্রী মোদি সেই বিষয়টি দেখবেন। এর তাৎপর্য কতটা? এবং শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে ভারতের বিএসএফ এবং বিজিবির সঙ্গে একটি ডিজি লেভেলের মিটিং হতে চলেছে। সেই মিটিংয়ে কোন বার্তা যেতে পারে বিজিবির কাছে? কারণ বিজিবি যে হরকত করছে সীমান্তে বিএসএফ এর সঙ্গে, সেগুলো ভালোভাবে নিচ্ছে না মোটে ভারত। সে সমস্ত বিষয় কি হতে পারে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র। স্যার, ট্রাম্প মোদির বৈঠক, যে বৈঠকের দিকে গোটা বিশ্ব তাকিয়েছিল, সেই বৈঠকে ট্রাম্প সরাসরি বলে দিলেন যে বাংলাদেশের বিষয়টাতে নিয়ে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই, সেটা প্রধানমন্ত্রী মোদি দেখবেন। তো এটার তাৎপর্য কতটা? এই প্রেক্ষাপটে দিল্লিতে হতে চলেছে সেই মিটিং, যে বহু প্রতীক্ষিত মিটিং, বিএসএফ এবং বিজিবির ডিজি লেভেলের মিটিং। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা বিষয়টার তাৎপর্যটা কি? প্রথম কথা, আমি তাহলে ডোনাল্ড ট্রাম্পকেই নেই প্রথম আলোচনা করে, যে উনি যে এটা দিলেন, উনি মানে এই একটা সুন্দর ডিপ্লোম্যাটিক আনসার দিলেন, যেটার জন্য হয়তো আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা আশা করছি সেই 20 জানুয়ারি তিনি কবে অ্যাজিউম করবেন, এবং তিনি যে কথাটা বলেছিলেন প্রথম টেলিফোনের ইয়েতে, প্রবাবলি যখন উনি প্রেসিডেন্ট হন, যে বাংলাদেশে যে কাজ হচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের তাদের অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি আগেই এই কথাটা তিনি বলেছেন। এখন দ্বিতীয়ত যেটা হচ্ছে, তাই যদি হবে, তাহলে আজকে যখন অবৈধ প্রবেশকারী ইউনাইটেড স্টেটসে তাদের হাত পায়ে শিকল দিয়ে বেঁধে তাদের প্লেন থেকে নামানো হচ্ছে মাথা নিচু করে, এটা কোন ধরনের ভদ্রতা কিংবা সভ্যতা আজকে সভ্য সমাজে? আজকে তারা তো কোনো দেশের শত্রু ছিলেন না, ঠিক আছে, তারা অবৈধভাবে প্রবেশ করে ওখানে, কিন্তু সেখানে তো তারা এমন কোনো কাজ করেননি যার জন্য এই ধরনের ট্রিটমেন্ট তাদের ডিজার্ভ করে। আজকেও বোধহয় একটা প্লেনকে একটা কি দুটো নেমেছে অমৃতসরে, যার জন্য অমৃতসরের মানে পাঞ্জাবের চিফ মিনিস্টার মিস্টার সর্দার মান, উনি বলেছেন যে অমৃতসরে কেন, এখানে তো এত লোক এখান থেকে যায়নি, সুতরাং যেখানে বেশি লোক তাদের কাছে কেন প্লেনটা ল্যান্ড করছে না?
তার মানে কি একটা বার্তা দেওয়া হচ্ছে যে এরা পাঞ্জাবিরা যেহেতু বাইরে গিয়ে অনেকেই কাজ করেন, যে তাদেরই ধরা হচ্ছে বেশি, এইগুলো রয়েছে। এখন যেটা মান বলেছেন, আমি তো ড্রাম, আমি তো বলবো অনেক মানে যথেষ্ট বুদ্ধি রেখে কথাটা বলেছেন। ওই যে বলে না, জলে নামবো জল ছড়াবো, জল তো ছোবো না, আমার যেমন বেনি তেমনি রবে, কি হয় যেন, যেমন বেনি তেমনি রবে, জল জল ছড়বে না, সামথিং লাইক দ্যাট। সে আমরা ছোটোবেলায় করেছি, শুনেছি। সেই জায়গাটায় যে তিনি তার কন্ট্রোলটা রাখলেন কিন্তু মোদির উপরে, দায়িত্বটা দিলেন এক্সিকিউশনে মিস্টার মোদির উপরে। উই শুড নট ফরগেট দ্যাট বাংলাদেশ টিল নাও ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। সেখানে তারা কেয়ারটেকার দিয়ে করুক, রেগুলার ইলেক্টেড মেম্বার্স দিয়ে করুক, সুতরাং উই শুড বি রেসপেক্টফুল টু দেম। এবং একটা দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের ব্যাপারে আমি জানি না কতদূর তিনি নাক গলাতে পারবেন, কারণ যদি সত্যি এমন একটা সিচুয়েশন আসে যে সেই সময় আমাদের কাছে অন্য কিছু থাকবে না, তখন বাধ্য হয়ে আমাদের এই অ্যাকশানগুলো নিতে হবে, যে অ্যাকশানগুলো আমরা নিতে চাইছি না। কারণটা হচ্ছে যে শত্রুতা করার থেকে স্ট্যাটাস কো মেনটেন করা ভালো, কিংবা আমরা যদি বলি যে আমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাই আমরা করি, যাতে সেখানে কেউ ইন্টারফেয়ার না করতে পারে। যেমন উনি বলে দিয়েছিলেন যে আমরা ফেন্সিং করতে দেব না, ওনাদের বলে দিয়েছেন হিসাবে যে তোমরা যে এই পয়েন্টগুলো ওঠাবে। আমরা বড়ি নম্রতার সঙ্গে কিন্তু ভেরি ফার্মলি আই ক্যান টেল ইউ অনারেবল অ্যাডভাইসার বাংলাদেশ, যে উইল কমপ্লিট আওয়ার টাস্ক। এবং সেই টাস্কটা খালি ওইটাই নয়, যেখানে যেখানে আমাদের নিজের সিকিউরিটি সেফটি পিস পশ্চারে, যখন কোনো যুদ্ধ নেই, যেটুকু করার দরকার আমরা নিশ্চয়ই করব, বিকজ উই আর দ্য ট্রেন্ড পিপল। এবং আমরা ট্রেন্ড পিপল, আমরা জানি বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ গট ইটস ওন আইডেন্টিটি, ওন ভ্যালার, ওন স্যাক্রিফাইসেস। আজকে যখন 71 ওয়ার হয়, আমাদের 142 জন মারা গেছেন, আর প্রায় 350 ওপরে ইনজিওর্ড হয়েছে ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার নিয়ে, যেখানে আমাদের অত্যন্ত পরম বন্ধু ওয়াডবা দেশের জন্যে জীবন দিয়ে মহাবীর চক্রে তিনি ভূষিত হয়েছেন। সেই সব জিনিসগুলো আমরা ভুলব না। আজকে বিএসএফ, বিএসএফ যখন রেজ হয়েছে, তখন মাত্র সারা দেশ মিলিয়ে 19টা না 20টা ব্যাটালিয়ান, এবং সেই ব্যাটালিয়ানগুলোকে করা হয়েছিল বিভিন্ন স্টেট থেকে, তাদের নিয়ে তাদের কনভার্ট করা হয়েছিল। সেই জায়গাগুলো আজকে সেই বিএসএফ লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড।